জয় হিন্দ বন্ধুরা। ভারতের ফেমাস ফিল্ম নেতা সলমান খানের পরবর্তী ফিল্ম হচ্ছে গালওয়ান। হ্যাঁ, তারই ট্রেলার এখন খুব চর্চাতে আছে এখন, কেননা এই ট্রেলার শুধু ভারতেরই নয়, বরং ভারতের থেকে চীনও বেশি উত্তেজনাকে তৈরি করে ফেলেছে। আর এই কারণে এখন চীনের সরকার চিচি করা শুরু করেছে। 2020 সালে চীনের বিশ্বাসঘাতকতার গালওয়ানের জবাব দিয়ে ভারতের যে সমস্ত বীর জওয়ানগুলো শহীদপ্রাপ্ত হয়েছে তারই ওপর নির্মিত একটি সিনেমা 2026-এ রিলিজ হবে। তারই একটি ট্রেলার রিলিজ করেছে, যেটিকে দেখে চীনের ওপর থেকে নিচ পর্যন্ত পুরো জ্বলছে। আর এটাকে দেখে চীন এখন ভারতকে ধমকি পর্যন্ত দিচ্ছে। আসলে বন্ধুরা, চীনের সরকারি নিউজ পত্রিকা মানে গোবর টাইমস এই মুভির ট্রেলারের ওপর একটি লম্বা আর্টিকেলকে লিখেছে। গোবর টাইমস তাদের রিপোর্টে ভারতকে জানিয়ে লিখেছে যে কোনো সিনেম্যাটিক কাহিনীতে বাড়িয়ে চাড়িয়ে করা মুভি ইতিহাসকে কখনো বদলাতে বা লিখতে পারে না, বা চীনের পিএলের সম্প্রভুতাকে কখনো নড়াতে পারবে না। গোবর টাইমস সেটাও লিখেছে যে সলমান খান, যাকে চীনের লোকজন বজরংবলী ভাইজানের লিডার একটা হিসাবে সব থেকে বেশি চেনে বা জানে, সে তার খারাপ ছবিকে পুনরায় ফিরিয়ে আনার জন্য একটি ভ্রাম্যমান কাহিনীর ওপর ফিল্মকে বানাচ্ছে, যেটাতে 1%ও সত্য নেই। চীনের বক্তব্য এটাও যে ভারত গালওয়ানের ঘটনাকে যতই ফিল্মেটিক আর বাড়িয়ে চাড়িয়ে পেশ করুক না কেন, সেটা কিন্তু গালওয়ানের ঘটনার মূল তথ্যকে কখনো বদলাতে পারবে না। চীনি মিলিটারি এক্সপার্ট সাং উং ঝুং সোমবারের দিন গোবর টাইমসকে জানিয়েছে যে রাষ্ট্রবাদী ভাবনা ভড়কানোর জন্য ভারত সরকারের বলিউড ফিল্ম তারা এটিকেই ব্যবহার করে। আর এটা কোনো অবাক করার মতো বিষয় নয়, এটা হচ্ছে একটা গম্ভীর সাংস্কৃতিক আর বড় রাজনৈতিক পরম্পরাকে দেখায়। চীনি সালাহকার সাংয়ের কথা অনুসারে ভারতের সেনাবাহিনী প্রথমে বর্ডারকে পার করেছিল, তারপরে পিএলএ সেনাবাহিনী নিয়ম অনুসারে সেই এলাকার রক্ষা করে। তাই ভারত যেন এই ফিল্মের মাধ্যমে তারা তাদের দেশের লোকের মধ্যে একটা ভ্রম তৈরি করার চেষ্টা না করে। আমরা চাই ভারত যেন এই ফিল্মকে রিলিজের আগেই ব্যান করে দেয়, আর না নতুন করে কোনো বিবাদকে খাড়া না করে। চীন ওয়ার্নিং দিয়ে এটাও জানিয়েছে, ভারত এই ফিল্মে ভারত যদি চীনের এই ছবিকে খারাপভাবে দেখানোর চেষ্টা করে, তাহলে আমরা ভারতের ওপর বিটা করে লাগাতে পারি। ভাবুন চীন কতটা জ্বলছে, আর এই জ্বলার পিছনে কারণ কি সেটাও জানে। এটা লক্ষ্য যেন ভারত অবশ্যই রাখে। তাই ভারত যেন এই ফিল্মকে রিলিজই না করে, আর দুই দেশের মাঝে সম্পর্ককে খারাপ না করে। বন্ধুরা, এতক্ষণ এত কিছু শুনলেন সমস্ত কিছু চীনের কথা, তো ভাবুন মাত্র 2 মিনিটের ট্রেলার দেখেই চীনের সম্পূর্ণ ওপর থেকে নিচ পর্যন্ত ফেটে গেছে। না জানি 17 এপ্রিল এই ফিল্ম যখন রিলিজ হবে, তা আবার গোটাও ভারতে যখন চলবে, সেটাকে দেখে চায়না কি করবে। শুধু দেখার অপেক্ষায় সলমান খান শহীদ কর্নেল বাবুর স্মৃতিকে কতটা প্রভাবশালী হিসেবে দেখাতে পারে। বাকিটা এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।